নমস্কার বন্ধুরা, আজ আবারও বহু পুরনো দিনের হারিয়ে যাওয়া একটি রেসিপি নিয়ে হাজির হলাম। রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ধীরবালা পটল, সম্পূর্ণ নিরামিষ, তাই যে কোনো দিন খুব সহজে তৈরি করে নিতে পারবেন। একদম ভিন্ন রকমের একটি পটলের রেসিপি, দুর্দান্ত স্বাদ হয় খেতে। একঘেয়ে পটলের রেসিপি না খেয়ে এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে ঝটপট রেসিপিটি শুরু করি। রেসিপির জন্য এখানে আমি 6 পিস কচি পটল নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতো নিয়েছি বন্ধুরা, আপনারা আপনাদের প্রয়োজন মতো কম বা বেশি করে নেবেন। পটলগুলো আমি এইভাবে অল্প অল্প একটু খোসা রেখে সবকটা পটল ছাড়িয়ে নিয়েছি। ভালো করে জল দিয়ে ধুয়েও নিয়েছি। এইবার এই পটলগুলোর মাঝখানে এরকম করে ছুরি দিয়ে দিয়ে একটু করে কাট লাগিয়ে নিচ্ছি, যাতে করে এর ভিতরে ভালো মতো তেল মশলা সুন্দর করে ঢোকে। এইভাবে একটু কাট দিয়ে নেবেন। আমি সাইডে কাট লাগাচ্ছি না, এরকম মাঝখানে কাট দিয়ে নিচ্ছি। সব কটা পটলকেই এইভাবে একটু করে কাট দিয়ে নিচ্ছি। প্রত্যেক কটা পটলের গায়ে কিন্তু এইভাবে আমি কাট লাগিয়ে নিয়েছি সুন্দর করে। এইবার যেটা করব বন্ধুরা, এদিকে গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণ, দেখুন 1 গ্লাসের মতো, ছোট গ্লাসের 1 গ্লাস মানে 1 কাপের মতো আমি এখানে দিয়ে দিলাম গোবিন্দভোগ চালের ভাতের ফ্যান। এইটাই একটা দারুণ ব্যাপার। আর এই ফ্যানের মধ্যে এবার পটলগুলোকে আমি দিয়ে দেব। একদম পুরনো দিনের হারিয়ে যাওয়া একটা রেসিপি আজ আমি শেয়ার করছি। আর দিয়ে দিচ্ছি এখানে অল্প পরিমাণ একটু নুন, তারই সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখুন 4টে ছোট এলাচ। এইভাবে দিয়ে এটা ঢেকে মাঝারি ফ্লেমে এটাকে সিদ্ধ হতে দেব। মিনিট 2 এইভাবে ঢেকে রান্নাটা করে নিয়ে একটু পটলগুলোকে উল্টিয়ে দিতে হবে, মানে অপর পিঠটাও যেন খুব ভালো করে সিদ্ধ হয়। ঢাকাটা খোলার সাথে সাথে বন্ধুরা এত সুন্দর একটা ফ্লেভার আসছে, যেহেতু গোবিন্দভোগ চালের ফ্যান, ভাতের ফ্যান, আর তারই সাথে এখানে ছোট এলাচ তেজপাতা দিয়ে আছে, এত সুন্দর ফ্লেভার আসছে যে কি বলবো। এগুলোকে আবার একটু উল্টে পাল্টে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। টোটাল 5 মিনিট এইভাবে পটলটা রান্না করে নেবার পর গ্যাস বন্ধ করে পটলগুলো এবার ফ্যান থেকে তুলে নিতে হবে। এইবার গ্যাসে আমি আবার কড়াইটা খুব ভালো করে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এইবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো রাইস ব্র্যান অয়েল, আর তারই সাথে দিয়ে দেব 1 চামচ ঘি। আপনারা চাইলে এটা শুধু ঘি বা শুধু এরকম সাদা তেল দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন। তেল আর ঘি সুন্দর করে গরম হয়ে যাওয়ার পর এইবার আমি পটলগুলো দিয়ে দিলাম। আমি কিন্তু এখানে বন্ধুরা ফ্যানটা ফেলে দিয়েছি, কিন্তু ছোট এলাচ তেজপাতা এইগুলো সমেত কিন্তু তুলে রেখেছিলাম, তাই কোনো রকম ফোড়ন দিতে হবে না। এইগুলো শুদ্ধই কিন্তু এইভাবে পটলগুলোকে এবার একটু ভালো করে ভেজে নিতে হবে। এই রেসিপি আপনারা আগে খেয়েছেন কি না অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যে সকল বন্ধুরা এখনও খাননি অবশ্যই এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন। আমার চ্যানেলে যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদেরকে অনেক অনেক স্বাগত, অসংখ্য ধন্যবাদ। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা কিন্তু অন করতে ভুলবেন না, যাতে প্রত্যেক দিন আমি কিন্তু এই ধরনের নতুন নতুন ভিডিও
আপলোড করি। নোটিফিকেশান অন করা থাকলে আপনাদের সাথে সাথে নোটিফিকেশান ঢুকবে আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারবেন। আর পুরনো বন্ধুদের জানাই অনেক অনেক অন্তর থেকে ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ, যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আর অনেক অনেক শুভকামনা আমার সকল বন্ধুদের জন্য। একটু উল্টে পাল্টে এইভাবে পটলগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। এবার এদিকে আমি একটা মিক্সির বাটিতে মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিচ্ছি এখানে 3 চামচ পরিমাণ পোস্ত। আমি ভর্তি ভর্তি করে মাঝারি সাইজের একটা চামচে 3 চামচ পোস্ত এখানে নিয়ে নিলাম। পটলটা এইভাবে শুকনো অবস্থায় একটু ঘুরিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু আদা, একদম হাফ ইঞ্চির মতো। আর দিয়ে দিচ্ছি এখানে আমার স্বাদ অনুযায়ী ছোট ছোট 4-5টা কাঁচা পাকা লঙ্কা। এবার এর মধ্যে একটু জল দিয়ে মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। এদিকে দেখুন পটলগুলোও কিন্তু বেশ উল্টে পাল্টে আমার সুন্দর করে ভাজা হয়ে গেছে আর একদম নরম নরম হয়ে সিদ্ধও হয়ে গেছে। এইবার যে মশলার পেস্টটা তৈরি করলাম সেইটা দিয়ে দিলাম সম্পূর্ণ। এইভাবেই দিয়ে দিতে হবে। এবার সুন্দর করে মশলা কিন্তু কষিয়ে নিতে হবে। এই ধীরবালা পটলের রেসিপি বন্ধুরা ভীষণ সুন্দর হয় খেতে। যেমন গরম ভাত দিয়ে ভালো লাগে তেমনই কিন্তু ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথেও ভীষণ ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। ফেসবুক পেজ থেকে যে সকল বন্ধুরা দেখছেন তাদের কাছে অনুরোধ, যদি রেসিপিটি ভালো লাগে আমার পেজটা ফলো করে দিতে পারেন। এইবার যতক্ষণ না সুন্দরভাবে একটু কষা হচ্ছে ততক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। এইবার মিক্সির বাটি ধোয়া সামান্য পরিমাণ জল এখানে আমি একটু দিয়ে দিলাম। বাটিটায় অনেকটাই মশলা লেগেছিল। আর তারই সাথে এখানে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু নুন। শুরুতে নুন দিয়েছিলাম সিদ্ধ করার সময়, তাই নুনটা অবশ্যই একটু খেয়াল করে দিতে হবে। সুন্দর করে মশলা কিন্তু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা প্লিজ একটা লাইক করে দেবেন। ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় কিন্তু খেতে। আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে এই ধরনের নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ যোগায় আর আমার রেসিপিটাও অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। যদি আপনাদের খুব ভালো লাগে একটু বন্ধুবান্ধব সকলের মাঝে শেয়ার করে দেবেন বন্ধুরা, যাতে করে আরও বহু লোক আমার রেসিপিটা দেখতে পারে। দেখুন আরও একটু সময় আমি এটা কষিয়ে নিচ্ছি। দেখুন মশলা থেকে যখন এই যে এইভাবে তেল আর ঘি আলাদা আলাদা হয়ে যাবে তখন বুঝতে হবে মশলা কষা আমার একদম পারফেক্ট হয়ে গেছে। এই অবস্থায় এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আগে থেকে জাল করে রাখা দুধ। এই রেসিপিটি কিন্তু আমার নিজস্ব নয় বন্ধুরা, একটা ম্যাগাজিন থেকে পাওয়া এই রেসিপি আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। বহু পুরনো দিনের খুব জনপ্রিয় রেসিপি। আমি এটা বাড়িতে মাঝে মধ্যেই তৈরি করেছি বেশ কয়েকবার, তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। খুবই লোভনীয় হয় খেতে। একদিন তৈরি করে খেলেই আপনারা বুঝতে পারবেন। নিরামিষ দিনে একদম ভীষণ ভালো, একদম পারফেক্ট একটা রেসিপি। যেহেতু নিরামিষ রেসিপি, স্বাদ ব্যালেন্সের জন্য একদম সামান্য 2-4টে দানা চিনি কিন্তু আমি এখানে অ্যাড করলাম। চিনিটা দেওয়ার পর এইভাবে একটু সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এইবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটু শুকনো লঙ্কা। দেখুন কাছের থেকে দেখাচ্ছি, কাঁচি দিয়ে ছোট ছোট টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা এইভাবে কেটে আমি কিন্তু দিয়ে দিলাম। রেসিপিতে ঠিক যেইভাবে দেখানো হয়েছে আমি কিন্তু চেষ্টা করলাম ঠিক সেইভাবেই দেখানো। তবে এই শুকনো লঙ্কা যে কেটে কেটে দিয়েছি আমি, এর জায়গায় আপনাদের যদি হাতের কাছে চিলি ফ্লেক্স থাকে সেটাও দিতে পারেন,
কিংবা এটা কিন্তু স্কিপও করে দিতে পারেন। যেহেতু রেসিপির মধ্যে দেয়া আছে তাই আমি এখানে একটু অ্যাড করে দিলাম। এখানে কিন্তু নুন মিষ্টিটা অবশ্যই একটু আপনারা স্বাদ অনুযায়ী চেক করে নেবেন, যদি কম হয় এখানে অ্যাড করে দিতে পারেন। আর সব শেষে এখানে আমি দিয়ে দিচ্ছি দেখুন আবারও খুব সামান্য পরিমাণ একটু ঘি। শুরুতে যদি আপনারা ঘি নাও দেন, শেষে কিন্তু এই অল্প পরিমাণ ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। ঘিটা দিয়ে সুন্দর করে এইভাবে মিশিয়ে ঢেকে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে কিন্তু আমি রেখে দেব। এইবার দেখুন বন্ধুরা, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে। এবার গরম গরম সাদা ভাত, পোলাও, ফ্রায়েড রাইস এই ধরনের যে কোনো আইটেমের সাথেই পরিবেশন করে দিতে পারবেন। আজকের এই পুরনো দিনের হারিয়ে যাওয়া ধীরবালা পটলের রেসিপিটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা? ভালো যদি লাগে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।